বাংলাদেশের অবকাঠামো, জ্বালানি, কৃষিসহ 5 খাতে বিনিয়োগ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র, যেখানে কাজের মডেল হবে দুই দেশের বেসরকারি কোম্পানিগুলোর যৌথ উদ্যোগ। বিষয়টি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে জানিয়েছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন কর্পোরেশন ডিএফসি। এই অর্থায়নের রাজনৈতিক ঝুঁকি থাকায় সতর্কতার সাথে এগোনোর পরামর্শ অর্থনীতিবিদদের। একরামুল ইসলাম খানের রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক কাটাতে যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি বাড়ানো, বোয়িংয়ের বিমান ক্রয় চুক্তি, সমরাস্ত্র কেনা সহ নানা উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। একই সাথে শ্রমিকদের অধিকার সুরক্ষায় শ্রম অধ্যাদেশ জারি সহ নেওয়া হয়েছে বহুমুখী পদক্ষেপ। এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন কর্পোরেশন ডিএফসি থেকে ঋণ পেতে আবেদন করেছে বাংলাদেশ, যার মডেল হবে দুই দেশের বেসরকারি পর্যায়ে কোম্পানিগুলোর যৌথ উদ্যোগ। এই জন্য গেল মাসে ওয়াশিংটনে বাংলাদেশ রাষ্ট্রদূতের সাথে বৈঠকে বসে ডিএফসি। বলা হয়, দ্বিপাক্ষিক বাণিজ্য, দক্ষতা উন্নয়ন, আর্থিক খাতে ঝুঁকি সহ বাংলাদেশের সাথে অংশীদারিত্বে কাজ করতে পারে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের প্রস্তুতি শেষ করে দ্রুত চুক্তি স্বাক্ষরের তাগাদাও দিয়েছে ডিএফসি, যেখানে সহায়তা করবে মার্কিন পররাষ্ট্র দপ্তর, ট্রেজারি ও বাণিজ্য বিভাগ। সব ঠিক থাকলে ডিএফসির এই অর্থায়নের পরিমাণ হবে $1.8 বিলিয়ন পর্যন্ত, যেখানে সুদের হার 4% মধ্যে। বাংলাদেশের সম্ভাব্য অ্যামাউন্টটা ধরা হচ্ছে সেটা 1.2 থেকে 1.8 বিলিয়ন ডলারের মতো আনুমানিক। যদি আমরা সুদের হার এবং অর্থায়নের খরচ হিসেবে বলতে চাই, তাহলে পরে অন্যান্য সোর্স থেকে যে ঋণ আমরা পাই তার চেয়ে তুলনামূলক কম সুদে, অর্থাৎ 3 থেকে 4% এই ডিএফসির ফাইন্যান্সের সুবিধা পাওয়া যেতে পারে। বাংলাদেশে প্রকল্প বাস্তবায়নে 18 মাস থেকে 2 বছর পর্যন্ত সময় লেগে যায়, যা অন্যান্য উন্নয়নশীল দেশের তুলনায় দীর্ঘ। এজন্য প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে হবে। এ সকল অর্থায়নে রাজনৈতিক ঝুঁকি থাকে বিধায় সতর্কতার সাথে আগানোর পরামর্শ অর্থনীতিবিদদের। আমাদের রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং পলিসি যদি থাকে শক্ত এবং অনমনীয়, যেটা দেশের স্বার্থে হওয়া দরকার, তাহলে কোনো ঝুঁকি তৈরি হবে না। কারণ এরকম প্রকল্প পৃথিবীর বিভিন্ন দেশেই এই ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন থেকে নিয়েছে। এ পর্যন্ত ঝুঁকির কোনো উদাহরণ আমরা দেখি না। হিসেব বলছে, আইটি, শিল্প, কৃষি সহ বিভিন্ন খাতে ডিএফসির বিনিয়োগ আসলে দেশে 75 থেকে 1 লাখ মানুষের কর্মসংস্থান হবে। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।